আবার আসবে আরে না ঠিক আছে ঠিক আছে বোন, আমি আসবো তোমাদের দুই বোনের কাছে, আবার আসবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ইস কি অবস্থা হয়ে গেছে। তোমার মা বাবা মানে তোমার বাবা কতদিন আগে পাগল হয়ে গেছিল ওটা? আমার মা যখন আমার বাবাকে বিয়ে করে তখন। তো বাবু কাঁদছো কেন? মা বাবার কথা খুব মনে পড়ছে। মা বাবার কথা মনে পড়ছে? জি হ্যাঁ। ভাই তুমি আমাদের সবসময় হেল্প করার চেষ্টা করো না ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকার, আমি সবসময় আসার। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের আমি এখানে এসেছি একটা মানে খুব অসহায় বাড়ি আছে নাকি, একটা ভাই আমাকে ফোন করে ডাকলো যে বললো এখানে আমাদের খুব অসহায় একটা ফ্যামিলি আছে, এখানে আসো, এসে দেখে যাও, কি একটু কিছু হেল্প টেল্প করে যাও। যার জন্য আমি আসছি, দেখা যাক কী অবস্থায় আছে ওরা আর কেমন কে কে আছে বাড়িতে, দেখা যাক। এবং কী করছো? রান্না করো। রান্না করছো? কি মানে তোমার মা কোথায়, বাবা কোথায় তো তোমাদের? আমার বাবা মা কেউ নেই। বাবা মা কেউ নেই? আমার বাবা পাগল হয়ে গেছে, মা বিয়ে হয়ে গেছে। মানে তোমার বাবা পাগল হয়ে গেছে, তারপর কি বললে? আমার মা অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। তোমার মা অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে? তোমরা কে কে থাকো বাড়িতে? এটা আমার ছোট বোন। এটা তোমার ছোট বোন আর তুমি থাকো? দুই বোন থাকি। আচ্ছা আচ্ছা, তোমরা দুই বোন এই ঘরে থাকো? তাহলে তোমাদের আর কেউ নেই? হ্যাঁ, আমাদের আত্মীয় স্বজন কেউ নেই। ইস, মানে তোমাদের আত্মীয় স্বজন এখানে তাহলে কেউ নেই? মানে তোমাদের দেখার, তোমরা তোমাদের সংসার চলে কিভাবে তোমাদের? আমাদের সংসার আমার বাড়িতে লোকে ধরে টাকা ভেঙে আনে, এখানে রান্না শাকসবজি কিনে এনে সে রান্না করি। মানে টাকা পয়সা গ্রাম থেকে চেয়ে মেঙে এনে তারপরে তোমরা মানে শাকসবজি কিনে রান্না করো, তাই তো? ইস কি অবস্থা। তো পড়াশোনা করো তোমরা? পড়াশোনা করো না? ইস। তো এই ঘরে তোমরা দুই বোনই থাকো মোট? হ্যাঁ, তো এত বড় ঘরটা তোমরা দুই বোন যে থাকো, ভয় লাগে না তোমাদের? ভয় লাগলে আর কি করার আছে। ভয় লাগলেও কি করার আছে, সেটা বা ঠিক। মানে কেউ তোমাদের হেল্প টেল্প করে না, গ্রামবাসী সহযোগিতা করে না? তো ঘরের অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন, খুব খারাপ পরিস্থিতি আছে। তোমাদের ঘরটা দেখে আসো, বোনের দিকে আসো। মানে দুই বোন কেউ পড়াশোনা করো না, তাই তো? ইস, তো দেখি ঘরটা অবস্থা কেরম আছে। তোমরা থাকো কোথায়? রাত এখানে ঘুমাই আমি। এখানে ঘুমাও? কি অবস্থা, মানে এই ঠান্ডার সময় এখানে কি করে থাকো তোমরা? খুব কষ্টে আছি ভাই। ইস, যার বাপ মা কেউ নেই তার পৃথিবীতে এখানে কেউ নেই। আচ্ছা আচ্ছা, ইস, মানে খুব কষ্টের কথা বলছে বোনটা, বলছে বলে যার মা বাবা নেই পৃথিবীতে তার আর কেউ নেই। আচ্ছা ঠিক আছে, চলো দেখি ঘরটা, দেখি চলো তো বোন, ঘরটা কি অবস্থা আছে দেখা যাক। তোমরা এই দাবায় থাকো কেন? রুমের ভিতরে থাকতে পারতে। যে আমাদের এই রুমটা ভাঙা। রুমটা ভাঙা? আচ্ছা আচ্ছা, ইস কি অবস্থা হয়ে গেছে। তোমার মা বাবা মানে তোমার বাবা কতদিন আগে পাগল হয়ে গেছিল ওটা? আমার মা যখন আমার বাবাকে বিয়ে করে তখন। তখন থেকে পাগল ছিল? তারপরে তোমরা হওয়ার পরে? আমাদের বাবা অন্য জায়গায় হারা হয়ে গেছে আর আমার মা আমাদের রেখে দিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, মানে তোমার বাবা প্রথম থেকে কিছু পাগল মানে মাথার সমস্যা ছিল, তাই তো? জি আচ্ছা আচ্ছা, তারপরে তুমি এদিকে আসো, দিকে এদিকে সামনে আসো। মানে তোমার বাবা প্রথম থেকে পাগল ছিল, তারপর আমার দিকে দেখো। তোমার বোন বাবা প্রথম থেকে পাগল ছিল, তাই তো? তারপরে তোমার বাবা যখন অন্য জায়গায় হারিয়ে গেছে। তখন আমার মা আমাদের রেখে দিয়ে বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে তোমার বাবা হারিয়ে যেতে তোমার মা চলে গেছে, তাই তো? অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, তোমাদের খোঁজ খবর নেয় না আর? জি না। ইস, তোমার নাম কি বাবু? রুমকি। রুমকি? আচ্ছা আচ্ছা, মানে বন্ধুরা ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছেন, কি অবস্থা ঘরে, মানে শ্মশান হয়ে গেছে পুরো বললে চলে। ঘরটা ভেঙে চলে যাচ্ছে, কোনো ঠিক করার কোনো অবস্থা নেই। বাবু এগুলো ঠিক ঠিক করতে পারো না? মানে কি অবস্থায় আছো এরকম? যে আমাদের সময় থাকে না বাড়িতে, তো সকাল সকাল আমার 6টার সময় বাড়িতে লোকের দ্বারা মাংতে চলে যায়। মানে সকাল সকাল তোমরা চাইতে চলে যাও লোকের বাড়িতে, তাই তো? দুই বোনই যাও? হ্যাঁ। ইস, টাকা পয়সা তো লাগবে আমার, সারা আমার গরিব মানুষের মা বাবা কেউ নেই, আমি কোথায় পাবো টাকা? ইস কি কষ্টের কথা, মানে মা বাবা নেই, যার জন্য ওদের মানে ভিক্ষা করে খায় দুই বোন, আর কি করে সারাবে, টাকা কোথায় পাবে, সেটাও একটা ভাববার বিষয়। কি অবস্থা ঘরটা হয়ে গেছে। তো তোমরা রুমের ভিতরে ওই জন্য থাকো না, ঘর ভেঙে যাচ্ছে বলে নাকি? জি হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাইরে আসো দেখি, চলে আসো, চলো বাইরে চলো দেখে। কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন, ঘরটা পুরো শ্মশান হয়ে গেছে, জিনিসপত্র যেন বিছিয়ে গেছে, মানে কোনো গুছোবার কোনো আর লোক নেই, কিছু নেই, সংসার একদম যাকে বলে বিরান হয়ে গেছে। তো এরা দুই বোন, এ ঘরে কি আছে বাবু? এ ঘরে ঘরে জ্বালান আর সব মানে জ্বালানকুটি আছে? জি। আচ্ছা আচ্ছা, তো এ ঘরে তালা মেরে মারা কেন? আমার নেই মেরেছে।
তালা মেরে রেখেছো তোমরা, তাই তো? কেন? মানে বাড়িতে না থাকলে জানালার লোক চুরি করে ফেলে যায়। কি অবস্থা, কি আশ্চর্যের কথা! মানে তোমরা বাড়িতে না থাকলে তোমাদের ঘরে জ্বালানো চুরি হয়ে যায়? মানে এটা কি মানুষের জাতে পড়ে এরা? মানে এই অসহায় দুই বোনই এখানে সংসার করছে, মানে এদের মা বাবা কেউ নেই, মানে বাবা পাগল হয়ে যেতে মা নাকি অন্য জায়গায় বিয়ে হয়ে চলে গেছে, আর এই দুই বোনই থাকে এখানে। তাই এদেরকে নাকি আবার খুব কষ্ট করে জ্বালানপাতি গুড়িয়ে এনে বা ভিক্ষা টিকা করে এদের সংসার চলে, তারপরেও এদেরকে নিয়ে আর কি মানে এদের ঘরে জ্বালানো নাকি চুরি হয়ে যায়। তো তোমরা কোথায় থাকো রাত্রে? এই জায়গাটায় থাকো? জি হ্যাঁ, এখানে থাকি। কি অবস্থা! এমনি ভালো আছো? জি একদম। পড়াশোনা করো বাবু? জি না। পড়াশোনা করো না? না। ইস, মানে তোমরা দুই বোন তাহলে মানে থাকো এখানে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখানে থাকো তোমরা, তোমাদের ঠান্ডা লাগে না বাবু? হ্যাঁ, জি ভাই, হ্যাঁ লাগে। ঠান্ডা লাগে? তো আর কি করার আছে। আচ্ছা, মানে ঠান্ডাও লাগে, কিছু করারও নেই। মানে কি অবস্থা এই এখানে, মানে চারদিকে ফাঁকা, এই ঠান্ডার সময় এখানে দুই বোনই এখানে রাত্রে ঘুমায় বলছে। তো বন্ধুরা ভাবতে মানে আমার খুব কষ্ট লাগছে, দুই বোন এই ঠান্ডার সময় এখানে নাকি থাকে। তো কি করা যায় বন্ধুরা, এদেরকে সে কথা বলবেন। তো বাবু কাঁদছো কেন? মা বাবার কথা খুব মনে পড়ছে। মা বাবার কথা মনে পড়ছে? জি এই মানে ছোট্ট মেয়েটা মানে মা বাবার কথা মনে পড়তে কাঁদতে লেগে গেছে। বাবু তোমার বয়স কত? হ্যাঁ, 13 বছর। এই 13 বছর বয়সে মানে মা বাবা হারা এই মেয়েটা দেখে খুব কষ্ট লাগছে। তো তোমার বোনের বয়স কত? 10। বাবু এদিকে আসো মানে একটু। ইস, মানে এও কাঁদতে লেগে গেছে, মানে বোনের কান্নার কথা শুনে বোনও দুই বোনই কাঁদতে লেগে গেছে। কি অবস্থা! বাবু শোনো, তোমাদের পাশে আমি আছি, ঠিক আছে? আর জি ভাই, আমাদের সাহায্য করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করব। ভাই তুমি আমাদের সবসময় হেল্প করার চেষ্টা করো না ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকার, আমি সবসময় আসার চেষ্টা করবো, বুঝলে? তো তোমাদের এই ঘরটা আমি দেখে গেলাম, আজকের আমি কিছুটা টাকা পয়সা তোমাদের দিয়ে যাব, ঠিক আছে? আর আমি যদি পরে নাহলে আমি চেষ্টা করবো মানে চুপ করো বাবু, কাঁদো না কাঁদো না। ইস, মানে কি বলবো, আর কিছু বলার নেই। এই বাচ্চা মেয়ে দুটো কীভাবে কাঁদছে, এদের চোখের পানি দেখলে মানে আমার চোখের পানি আটকাতে পারছি না বন্ধুরা। আর এদের কি করা যায় একটু বলবেন, এদের মানে কিভাবে এই ঘরটা একটু ঘিরে দেওয়ার চেষ্টা করবো, নাহলে এই দুই বোনের মানে আমি দেখতেই পাচ্ছি না যে এরকম কষ্টে থাকে মানুষ এখনকার সময়। কি রান্না করছিলে বাবু তোমরা? জি পটল বানাচ্ছিলাম, ভাজা করবো, আর আলু আর চোখে দিতে হবে। কি পটল মানে কি পটল কিনে এনেছো তোমরা নাকি? বাজার দিয়েছি, নিয়ে এসেছি, অনেক লোক সেখান দিয়ে বলেছে দাও না। বাজার থেকে মানে যে পটলগুলো খারাপ হয়ে যাচ্ছিলো ওইগুলো তোমরা চেয়ে মেঙে এনেছো? ইস, কই দেখি। এই পটল মানে এইসব খায়? কি অবস্থা, এই পচা তো। হ্যাঁ, এগুলো লোক খেতে পারে? এইসব মানে খেলে তো শরীর খারাপ করবে আরো। জি ভাই, আর কি করবো, টাকা কোথায় পাবো আর কিনবো ভাই। আচ্ছা আচ্ছা, ইস, টাকা কোথায় পাবে কিনবে? তাহলে এইসব মানুষ খায়, এইসব খেলে তো পেটে আরো অসুখ করবে। অসুখ করলে শরীর অসুস্থ হয়ে গেলে তোমরা আরো, তোমাদের দেখার তো কেউ নেই, শরীর অসুস্থ হয়ে গেলে কি করবে? এসব খেও না, বুঝছেন? তো এগুলো ফেলে দাও, এইসব উচ্ছে টুচ্ছে সব কি এগুলো মানে চেয়ে এনেছো? জি হ্যাঁ ভাই। এসব খেতে নেই, এসব খাবে না কোনোদিন। আমি আছি তোমাদের পাশে, থাকার চেষ্টা করবো, ঠিক আছে? আর দেখা যাক মানে কি করা যায়। তোমাদের এই সাইডটা একটু ঘিরে দেওয়ার আমি চেষ্টা করবো। একটা ভাই আমাকে ফোন করেছিল, বুঝলে, যে এখানে তোমরা দুই বোন থাকো বলে আমাকে ফোন করেছিল, বলে এখানে দুই বোন থাকে, ওদের মা বাবা কেউ নেই, আর একটু এসে দেখে যাও। তো আমি শুনে আসলাম, এসে দেখলাম তো খুব খারাপ পরিস্থিতি। মানে ঘরটা তোমাদের মোটামুটি ঠিক আছে, বুঝছেন? তো ঘরের কোনো সমস্যা নেই, ঘরটা ঠিক আছে, কিন্তু এই সাইডটা একটু ঘিরে দিলে হয়ে যাবে। ঘরটা ভেঙে যাচ্ছে, ওদিকে মানে থাকো না তোমরা, তাই এখন? তো ওখানে দরকার নেই থাকার, এখানে থাকছো দেখালে। তো এই জায়গাটা আমি সাইড থেকে একটু ভালো করে সুন্দর করে ঘিরে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা। তো ভাত রান্না হয়েছে? ভাত রান্না করেছো না কি রাঁধছো? জি ভাত রান্না। ভাত রান্না করেছো দেখি। তো ভাত রান্না করেছে। তো চাল কোথায় পেয়েছো তোমরা? জি মেয়ে দিয়েছে। ওই যে চাল চেয়ে আনো লোকের বাড়িতে, ওই চাল রান্না করেছে, তাই তো? আচ্ছা আচ্ছা। তো এখানে গ্রামবাসী তোমাদের কেউ সহযোগিতা করে না কেন? গ্রামবাসীদের বলি ভাইজান কেউ আমাদের দিকে ঘুরে তাকায় না। মানে গ্রামবাসীকে তোমরা সহযোগিতা চাও, তাই তো? জি। কেউ তোমাদের দিকে তাকায় না ঘুরে? জি না। ইস, মানে
বন্ধুরা ভাববারও বিষয় যে এই দুই বোন থাকে, এদের পাশে যদি একটু মানে গ্রামবাসী কেউ যদি 2 টাকা 4 টাকা করে দেয় বা কেউ যদি একটু পাশে দাঁড়ায়, এদের এই পরিস্থিতি দেখতে হয় না। তা ওদেরও তো মেয়ে ছেলে বলে আছে না, তাদেরও ছেলেরা মেয়েরা আছে, তাদেরকে দেখছে। তো এই দুই বোন এদের মা বাবা নেই বলে এদেরকে কি দেখতে পারে না? তো কি বলবো, কিছু বলার নেই। তো খুব খারাপ পরিস্থিতি আছে, ঘরের অবস্থা দেখুন বন্ধুরা। তো ওইদিকে সব ভেঙে চলে যাচ্ছে। তো এইভাবে এরা দুই বোন এখানে সংসার চাষ করছে। আর এই ঘরে শুধু জ্বালানি আছে, তাই তো? আর ঘরের অবস্থা তো বন্ধুরা আপনারা দেখলেন। তো বন্ধুরা এর দুই বোনকে কিছু আমি সহযোগিতা এখন করে যাচ্ছি, আর পরে আমি চেষ্টা করব, হয়তো খুব তাড়াতাড়ি আসবে বোন, বুঝলেন? তোমাদের এই ঘরটা আমি একটু ঠিক করে দিতে আসবো, বুঝলে? তো এই ঘরটা ওই সাইডটা একটু ঘিরে দেওয়ার চেষ্টা করব। তোমাদের ঠান্ডা লাগছে, ঠান্ডার সময়। আর কিছু মানে থাকো কিছু ব্ল্যাঙ্কেট কই? কিছু নেই, মানে একটা ছেঁড়ার মতো খেতা আছে শুধু, আর কিচ্ছু নেই তোমাদের? কি অবস্থা, মানে কিভাবে এই দুই বোন এই ঠান্ডার সময় একটা কেঁথা নিয়ে শুধু খালি থাকে? আর এদের অবস্থা দেখছো বন্ধুরা, গায়ে ধুলো কি অবস্থা। বন্ধু আমাদের পায়ে জুতো নেই কেন? জুতো ছেড়ে গেছে? মানে লোক তোমাদের জুতো দিয়েছিল ছেঁড়া জুতো, তাই তো? সেগুলো ছেড়ে গেছে আর কি আরো, তাই তো? আচ্ছা, মানে লোক ছেঁড়া জুতো মানে এদেরকে দিয়েছিল দু বোনকে পরতে, সে জুতো ছেড়ে গেছে, যার জন্য খালি পায়ে এখন দুই বোন দাঁড়িয়ে আছে আমার সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ঘরের জিনিসপত্র সব কী অবস্থা, মানে বাবা টাবা ছিল যখন হয়তো ঠিকঠাক ছিল, বাবা মা ছিল, বাবা চলে যাওয়ার পরে দুই বোন মানে ওর মা ওদেরকে ছেড়ে চলে গেছে। তোমার মা তাহলে বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়? হ্যাঁ, আচ্ছা, কী অবস্থা, মানে ওরা কতদিন আগে তোমার মা চলে গেছে? 5 বছর আগে চলে গেছে তোমার মা বাবা ছেড়ে? দুই বোন এই 5 বছর এই ঘরে আছো এরকম ভাবে? কি অবস্থা, মানে এই 5 বছরের বন্ধুরা এদের ঘর টর ভেঙেও চলে যাচ্ছে ওইদিকে, কি অবস্থা। আর এইখানে দুই বোনই থাকে, খুব পরিস্থিতি খারাপ হয়ে গেছে এখন। কিভাবে থাকবে, মানে এই ঘরটা হয়তো ভবিষ্যতে হয়তো মাটির ঘর তো ভেঙে চলে যাচ্ছে, তারপরে কোথায় থাকবে সেটাও একটা ভাববার বিষয়। তো আমি যতটা আমি সম্ভব চেষ্টা করব তোমাদের ওই সাইডটা ঘিরে দেওয়ার এখন। হ্যাঁ, ঠান্ডার সময় ঠান্ডা ঢুকছে, আর আমি আসি তাহলে কালকের 2-1 দিনের ভিতরে আসবো। তোমাদের এখানে একজন আমাকে ফোন করেছিল, ঠিক আছে, যে বলছে এখানে একটা খারাপ খুব মানে অসহায় পরিবার থাকে, একটু হেল্প করতে পারবে নাকি? তো আসো, আমাকে নাম্বার দিয়েছিল, আমি ফোন করেছিল। তো আমি কি বলছি, কিছু টাকা রাখো, আমি টাকা দিয়ে যাচ্ছি কিছু। হ্যাঁ, এই টাকাটা নিয়ে কিছু সংসারের জিনিসপত্র, যদি চাল ডাল আনাজ যদি মাছ কিনতে হয় কিনবে। আর আমি আসবো কাল পরশুতে, মানে এই জায়গাটা ঘিরে দেওয়ার চেষ্টা করবো বোন। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 26 3600 টাকা আছে, ঠিক আছে? এই টাকাটা রাখো, তোমাদের সংসারে কিছু যাবতীয় জিনিস কিনতে হয় কিনবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আছি তোমাদের পাশে, সবসময় থাকবো এরকম, বুঝলে বোন? তাহলে আমি আসি। হ্যাঁ, তাহলে তোমরা থাকো, ভালো থেকো, টাকা দিলাম। আর তোমরা তাহলে এই ঘরটা এরকম ঘিরে দেবার আমি চেষ্টা করবো, এই সাইডটায় খুব মানে ঠান্ডা ঢুকে, আমি বুঝতে পেরেছি। আসি তাহলে, ভালো থেকো। আরে না, ঠিক আছে বোন, আমি আসবো তোমাদের দুই বোনের কাছে, আবার আসবো, কোনো অসুবিধা নেই। আর আমি এসছি তোমাদের আবার আসবো, বুঝলে? তোমাদের ঘরটা যতদিন না আমি মানে কমপ্লিট করছি, মানে এই ঘরটা আমি ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করি, 2-1 দিনের মধ্যে আসবো। হ্যাঁ, ভালো থেকো, যাও, কেঁদো না। তোমরা থাকো, আমি 2-1 দিনের মধ্যে আসবো। একটা ভাই ফোন করেছিল বলে আমি এসেছিলাম, তো আমি দেখলাম খুব খারাপ পরিস্থিতি, আমি দেখে আমার খুব খারাপ লাগলো, বুঝলে? ও কেঁদো না, চুপ করো, তুমি আসবে। হ্যাঁ, ভালো থেকো। এই টাকাটা দিলাম, টাকাটা তোমরা রাখবে ঠিকঠাক করে। হ্যাঁ, আর কিছু কেনাকাটা করবে। আর তাহলে আমি আসবো, আসলে তাহলে আমি তোমাদের মানে আরও মানে ঘরটা ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, ভালো থেকো। তো বন্ধুরা, এরা খুব খারাপ পরিস্থিতির উপরে থাকে দুই বোন, দেখে মানে আমার খুব খারাপ লাগলো। তো এখানে এদেরকে আসতে হবে, এদের একটা ভাই বলেছিল বলে এলাম, এদের পাশে আবার আসতে হবে, দেখতে হবে যে এরা কীভাবে থাকে না থাকে।